আপনি চাচ্ছেন যে আপনি একটা মেয়েকে বশীকরণ করবেন, কিন্তু কিভাবে বশীকরণ করা যায় এবং কোন কোন সিস্টেমের মাধ্যমে বশীকরণ করা যায় এটি আপনি জানেন না। আজকের ভিডিওতে এই বিষয়টি আমি আপনাদেরকে একটু স্পষ্টভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব যে কোন কোন সিস্টেমে বশীকরণ করা যায় এবং কোন কোন নিয়মে বশীকরণ করা যায়। সুতরাং আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম যে আপনি যদি চান একটি মেয়েকে আপনি বশীকরণ করবেন, তাহলে আপনার যে কোনো তিনটা নিয়মে আপনি যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন। প্রথম নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে, আপনি চাইলে যে কোনো মানুষকে টোটকার মাধ্যমে বশীকরণ করতে পারেন। টোটকা অর্থাৎ বিভিন্ন নকশা, ওই নকশার মাধ্যমে আপনি বশীকরণ করতে পারবেন। বশীকরণের বিভিন্ন নকশা আছে, অনেক নকশা আছে খুবই কার্যকরী এবং পাওয়ারফুল নকশা। এই নকশার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে যে কোনো মানুষকে, সে মেয়ে হোক বা সে ছেলে হোক, বশীকরণ করতে পারবেন। তবে এই নকশার মধ্যে অথবা নকশার নিচনে মেয়ে এবং ওই ছেলে, অর্থাৎ যে দুইজনের মধ্যখানে বশীকরণ করবেন তাদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। দ্বিতীয় হচ্ছে, মন্ত্রের মাধ্যমে আপনি চাইলে যে কোনো মেয়েকে বশীকরণ করতে পারেন। মন্ত্রের মাধ্যমে বশীকরণ করার নিয়ম হচ্ছে, আপনি মেয়ের ছবি সামনে রেখে অথবা মেয়ের বাড়ির দিকে তাকিয়ে আপনি ওই দিকে ফিরে মন্ত্র পড়তে হবে, অর্থাৎ মন্ত্র পাঠ করতে হবে। এটাকে বলা হয় রাজমোহনী বশীকরণ। অর্থাৎ আপনারা যে শুনে থাকেন যে রাজমোহনী বশীকরণ, এই রাজমোহনী বশীকরণটাই হচ্ছে কাউকে মন্ত্রের মাধ্যমে বশীকরণ করা। এটাকেই বলা হয় রাজমোহনী বশীকরণ। তো আপনি চাইলে কোনো মেয়েকে এই মন্ত্রের মাধ্যমে বশীকরণ করতে পারেন। এই বশীকরণটা সবচেয়ে সহজ এবং পাওয়ারফুল একটি বশীকরণ, যেটাকে বলা হয় রাজমোহনী বশীকরণ, মন্ত্রের মাধ্যমে যে বশীকরণটা করা হয়। তৃতীয় আরেকটি সিস্টেমে বশীকরণ করা যায়, সেটি হচ্ছে কোনো মেয়েকে অথবা কোনো ছেলেকে কোনো চিনি পড়া অথবা কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে, অর্থাৎ আপনি কোনো একটা জিনিসের উপর কোনো মন্ত্র পাঠ করে ফু দিয়ে অথবা কোনো নির্দিষ্ট বশীকরণের টোটকা আছে, টোটকাকে পানির সাথে মিশিয়ে যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে এই সিস্টেমে আপনি যে কোনো মেয়েকে চাইলে বশীকরণ করতে পারবেন। আপনি যদি চান কোনো মানুষকে বশীকরণ করবেন বা করার চেষ্টা করেন, তাহলে এই তিনটি নিয়ম আপনি ফলো করবেন। তিনটি নিয়মের যে কোনো একটি নিয়ম 100% আপনার কার্যকরিত হবে। আপনি যদি তিনটি নিয়মের মধ্যে একটি নিয়ম ফলো করেন, একটি সিস্টেমে আপনি চান যে একটি মানুষকে বশীকরণ করবেন, তাহলে হয়তোবা ওই নিয়মটা যদি তার গায়ে না লাগে বা তার উপরে ওই বশীকরণটা যদি না লাগে, তাহলে সে বশ হবে না। এই জন্য আপনি তিনটি নিয়মই ফলো করবেন। কোনো কিছু না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই বুঝে নেবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।